আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা খুব সাধারণ জলখাবারের প্লেট নিয়ে এসেছি দেখুন। আর এই রুটিটা যে আমি করেছি এটা গমের আটার নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি করেছি। আর প্লেটটা কীভাবে সাজিয়েছি চলুন তাহলে দেখিয়ে নেই। শুরুতেই আমার সকল ভিউয়ার্সদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়মিত সাপোর্ট করার জন্য। আর এই যে দেখুন গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটার মধ্যে আমি এখানে 1 বাটি পানি দিয়েছি। 1 বাটি পানি দিয়ে এখানে আমি 1 চিমটে লবণ দিয়েছি। গমের আটা রুটির মধ্যে লবণ না দিলে রুটিটা খেতে ভালো লাগে না। আর পানিটা যখন টকবক করে ফুটে উঠছে তখন এর মধ্যে আমি ওই বাটির মাপেই 1 বাটি গমের আটা দিয়েছি। দিয়ে তারপর এই ডোটাকে আমি খুব ভালোভাবে করে নিয়েছি। আর এই যে দেখুন ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে তারপর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি ওই ডোটাকে ভালো করে মেখে নিয়ে 5টা লেচি কেটে নিয়েছি। এই যে দেখুন আমার 5টা হয়েছে। 5টা লেচি কেটে নিয়েছি। নিয়ে তারপর এটাকে আমি রুটি বেলে নিয়েছি। যদিও রুটি সবাই বানাতে পারে, তারপরেও আমি একটুখানি ছোট্ট ক্লিপ এটা আমি রেখে দিয়েছি। আর এদিকে রুটি বানাতে বানাতে ওইদিকে আমি গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা গরম হয়ে গেছে। এই যে প্রথম রুটিটা আমি এখানে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কয়েক সেকেন্ড রেখে রুটিটাকে উল্টে দিয়েছি। তারপরে রুটিটাকে ভেজে রাখার জন্য আমি একটা থালা রেডি করেছি। আর এই কাপড়টা যে দেখছেন এটা আমার রুটি রাখার জন্যই বানানো। রুটিটা ঘেমে গেলে কাপড়টার মধ্যে যায় আর রুটিটা ভালো থাকে। তো তারপরে যে দেখুন উল্টে পাল্টে রুটিটা কত সুন্দর ফুলে গেছে। প্রথমটা হয়ে গেছে, তারপর তাওয়াটা মুছে আমি দ্বিতীয় রুটিটা দিয়েছি। আর এই যে দেখুন দ্বিতীয় রুটিটাও আমার কত সুন্দর ফুলেছে। আমার সব রুটিগুলোই এভাবে ফুলেছে, কত সুন্দর হয়েছে। আর একদম নরম তুলতুলে হয় রুটিটা এইভাবে। আর তৃতীয় রুটি ভাজার সময় যে দেখুন লাইন চলে গেছে, সেজন্যই আমি একটুখানি ক্লিপ এটা রেখে দিয়েছি, লাইন ছিল না। আর তারপর রুটিগুলো যখন আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে তারপর লাইন এসছে। তারপর আমি এই যে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি খুব সাধারণভাবে। এই যে দেখুন 2টো রুটি আমি এর মধ্যে দিয়েছি। আর আগের থেকে আমি ছোলার ডাল রান্না করে রেখেছি। আর এই ছোলা ভুনা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো ছোলা ভুনাটা আমি আগেই করে রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সঙ্গে আমি শসা আর গাজর কেটে রেখেছি, সেটা দিয়ে আমি পরিবেশন করেছি। খুব সাধারণভাবে জলখাবারের প্লেটটাকে সাজিয়েছি, কিন্তু দেখতে কি চমৎকার লাগছে দেখুন। আর এই যে আমি এখন প্লেটটাকে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন।